যেন গরু তাকে তিনুন বেশি লিছে এগুলো তো হাজির বাজার ফাটাই দিব 2-4 দিনের ভিতরে ও দোকা মুরুগ থাকে হাত দিও নাই মুরুগর এই প্রজেক্ট চেয়ারম্যান দে কইলেও তো তাই শুরু করে দিবা তা না জিয়াউর রহমান সাহেব কিন্তু চেয়ারম্যান দে কর না কেনে এগুলো তো লাভ নাই মারিং করতে পারতো না বুঝাইতাম পারছি নি ও নইল দিয়া ইগু আসিল মাছর জারুর আসিল ও করো কিচ্ছু নাই ওই যে আইসি আওয়াই হয়তো ওই যে তিনুন যে রেডি করি তৈছে ব্যস্ত হয়তো ব্যস্ত নাই ত্যাগী শব্দটা কিতা ত্যাগী হইল দুই জাতি একটা হইল আমি 6টা দল করিয়া ত্যাগ করিয়াও দল আইছি ঠিক না আর আরেকটা ত্যাগী হইল আমি দল সারা জীবন করছি নিজে নিজরে লুকাই লুকাইয়া তৈছি ত্যাগ করছি জেলো টেলো গেছি না আর একটা হইল আস্থা জীবন জেল টেল খাচ্ছে এইগুলো কিন্তু এখন বাজার নাই ঠিক না 48 বছর আগে আমি কেন আইছি তো গত 1 মাস আগে আমি আমার এক ফ্রেন্ডে লইয়া কৃষি বিশ্ববিদ্যালয়ে গেছিলাম যাওয়ার সময় আমি কেন যে আমি মনে করছি এগুলো কোনো বুতর বাড়ি তো এগুলো যে কোনো মানুষের বাড়ি এটা কিন্তু আমি চিন্তা করতাম পারছি না রাত্রে গেছি তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমি যে আজকে এই লাইভ করার উদ্দেশ্যটা হইল এখন তো দলর অসম্ভব ওই যে কিতা কইন তৃণমূল তারপরে আরেকটা আছে যে কিতা ত্যাগী এনতান উদ্দেশ্য কইরা এনতাই তো কই জানোই না ত্যাগী হলে এনতাই নিকবার লাগে জিয়াউর রহমান সাহেবের রাজনীতি শুরুর পরে প্রথম থাকিও তাই কিন্তু গ্রাম ভিত্তিক তার সবচেয়ে প্রথম বক্তব্য আছিল 68,000 গ্রাম বাঁচলে দেশ বাঁচব তাই কিন্তু শহরে দিয়ে কোনোদিন করছেন না তো এই হিসাবে প্রথম তাই নৌ যে বিদেশ মানুষ ফাটানি একটা জদিলা সৌদি এরার লোক তার সম্পর্ক খুব ভালো আছে তারপরে শুরু করলা এই যে গ্রামর যে ওই যে করলা প্রথম করলা গ্রাম সরকার করিয়া লোক আবার এই যে গ্রামরে প্রোটেকশন দিবার লাগি এইখানে একটা বাহিনীও করলা এবং গ্রামর মানুষরে যাতে ও মানে তারার স্পিরিট তার একটা বক্তব্য আছে বাংলাদেশের যুব সমাজে লইয়া একটা বক্তব্য দিছিলা জিয়াউর রহমান সাহেব এটাকে খুব মানে জোয়াকি আবেগময় বক্তৃতা দিছিলা যে যেদিন আমি থাকবো না এই যুবকরা এই দেশের স্বাধীনতার আজাদিকে সমুন্নত রাখবে এবং জাতিকে তাদের শক্তি এবং স্পৃহা দিয়ে জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে এটা কিন্তু যুব দলের উদ্দেশ্যে বক্তৃতা দিছিল সব রেডি আছে যেমন তাই দেশের প্রেসিডেন্ট হওয়ার আগে বিএনপি হওয়ার আগেও তাই যখন সাইম সাহেব বিচারপতি সাইম সাহেব বেমার হওয়ার পরেও তাই কিন্তু করছেন ওই যে ঢাকার মহিলা পুলিশ মেট্রোপলিটন পুলিশ এই সময় কিন্তু করছেন তো ইনো যে আজকে আমি আইছি এই কারণে আইছি যখন যুব কমপ্লেক্স করলা প্রথমে আর যুব কমপ্লেক্স করলা যুব মন্ত্রণালয় যে সময় প্রথম হইল যুব ক্রীড়া মন্ত্রণালয় তারপরে বিশেষ করে এই বয়সের দিকে দিলা যে স্কুল কলেজের ছাত্রছাত্রীতে পাস করার পরে বেকার এই সময় তার নাম হয়ে যায় যুবক ঠিক না তো তখন জিয়াউর রহমান সাহেব এই যুব প্রশিক্ষণ কেন্দ্র ইগু কল্লা তার বদে এই আমরার উপশহর আছিল আমরার অফিস ইগুর পয়লা চেয়ারম্যান আসলাম আমি সিলেটর তো আমরার দায়িত্ব আছে সারা জেলার এই যে পোস্টারিং গ্রামে গ্রামে এই প্রশিক্ষণটা মানে ঘোষণা দেওয়ার আগেও জিয়াউর রহমান সাহেব প্রস্তুতিটা নিছেন কেউ 78 সালও যে সময় এগুলো উদ্বোধন হইল উদ্বোধন হওয়ার 5-7 মাস আগে কিন্তু এগুর বডিটা পুরা প্রস্তুত হয়ে গেছে এবং এগু উদ্বোধন করার তার উদ্দেশ্য হইল যে গ্রামও বিশেষ করে মহিলা আর এই যে পুরুষ যারা আছে ছেলে ফেলে যারা বৃদ্ধ মা বাপরে ফালাইয়া রুটি রুজির লাগে বিদেশ যায় কি এখানেও তারা মা বাপর প্রতি টান থাকে এবং তারা রুটি রুজির রোজগারও করতে পারে না এবং এরার অবস্থা খারাপ হয়ে যায় জিয়াউর রহমান সাহেবের উদ্দেশ্য আছে তুমি ও দেশে থাকবাই অনরুজি করবাই এবং দেশের মানুষের লাগে তুমি টেকা রোজগার করবাই এই হিসাবে সবচেয়ে প্রথম আমার মনে আছে এই পাকিস্তান থেকে জিয়াউর রহমান সাহেবে এক জাহাজ করাচির থেকে এক জাহাজটা হইল আমরা যে প্রজন্ম অনেক প্রজন্ম নাই বর্তমানে সবচেয়ে বড় বড় নেতা যেগুন আছেন এই এগুনতেও জানেন না
মারিন কোম্পানি যেটা এরা জানে না এটা, বুঝছো নি? তো এরারে দেখানি, এবং আমার দুর্ভাগ্য আমি কেন্দ্রীয় নির্বাহী কমিটি আছি, চেয়ারম্যানের লগে আমার 3 দিন দেখা হয়েছে। আমি যদি একদিন সুযোগ পাই তা আমি বহুতর খবর করাইলিম, কারণ এরা এখন পর্যন্ত তানরে ইগু কইছে না। আজকের দলীয় চেয়ারম্যান এবং আরিফুল হক চৌধুরী সিলেটর মন্ত্রী, আরিফুল হক চৌধুরী হইল প্রবাসী কল্যাণ, অলরেডি এই সরকারে ট্রেনিং দেওয়া শুরু করে দিছে। দুইটা আমি জানি, সিলাই ড্রাইভারি আর আরেকটা আর কিটা আমি জানি না, সরি, ট্রেনিং দেওয়ার মালয়েশিয়াত পাঠাই বলে, দিন রাত পরিশ্রম করার। কিন্তু এগুলো তো রেডি প্রজেক্ট, রেডি না? এই প্রজেক্ট চেয়ারম্যান হইলেও তো তাই শুরু করে দিবা, তা না জিয়াউর রহমান সাহেব, কিন্তু চেয়ারম্যান কর না কেনে, এগুলো তো লাভ নাই, মারিং করতে পারতো না, বুঝাইতাম পারছি নি, এগুলো তো নয়া করে মারতে পারতো না। এখন ইকান থাকি ওই যে ছাত্র হল বারইব 4টা বেচের 3 মাসের ট্রেনিং, এরা বারইব, মহিলা হল বারইব, বারইয়া এরা ঋণ নিব, এও লাগে যাব মাছ চাষ, মুরুগ চাষ, অর্থাৎ এগুলা। তো যেরকম আজকে যে ওই যে কই মাছ, রৌ মাছ, পাবদা মাছ, এই 3টা কিন্তু আর্টিফিশিয়াল, মূল নাই, এটা কিন্তু ওখানোর সৃষ্টি। আজকে এই যে আমরা তো কোনোদিনও চিন্তা করতাম পারছি না বাংলাদেশও আমরা দুধ উৎপাদন করে দিতাম পারি, এটা চিন্তাও করা গেছে না। ইন্ডিয়া থেকে দেফতাল্লাহান গরু হলাই তো আর ওটা আমরা খাচ্ছি, ঠিক না? এটা তো জিয়াউর রহমান সাহেবের। তা আমার এখানে হওয়ার উদ্দেশ্য হইল, আমি আবার কইলাম ও গড়টার বাসাইয়া দোকা সব এই যে অফিসটা, এখানে কোনো আরেকটা ট্রেনিং সেন্টার আছে এখানোর, ইগু হইল যত ওই যে কমিশনার অফিস ছিলাম, হ্যাঁ, ইগু সম্ভবত সিলাই, ফ্রিজ, ইলেকট্রিক্যাল, এই ইগু মানে তেমন জনায় কি। তো মূল হইল একটা। তা আমার দেশবাসীর কাছে অনুরোধ থাকবো যে প্রত্যেক জেলায় জেলায় আমরা পুরানা যারা যুবদলের আছে, যুবদলের আমরা বেচর তো কেউ নাই, মির্জা আব্বাস আসন, বাবু গোয়েশ্বর আসন, আর নারায়ণগঞ্জ সম্ভবত কাজী মনির ভাই আসন, ওলা মাত্র 10-15 জন, আর সকল গেছেন ইনশাল্লাহ যে ঘাট। আর বাদ বাকি যেটা গণিমত হল আসন, এরা পয়সা পয়সা মারে গেছে কি বিদেশ, এখন এরা দরকার নাই, আমরা আল্লাহ কিছু পড়িয়ে দিয়েছি। আমি আবার আইমু আরেকদিন, আমার আমার দলর কাছে আমার একটা প্রশ্ন আমি করমু, যে কিতা ওই যে কিতা কইন দলর কিতা কর্মী কইন যে ত্যাগী শব্দটা কিতা? ত্যাগী হইল 2 জাতি, একটা হইল আমি 6টা দল করিয়া ত্যাগ করিয়াও দল হয়েছি, ঠিক না? আর আরেকটা ত্যাগী হইল আমি দল সারা জীবন করছি, নিজে নিজরে লুকাই লুকাইয়া তৈছি, ত্যাগ করছি, জেলো টেলো গেছি না। আর একটা হইল আস্থা জীবন জেল টেল খাচ্ছে, এইগুর কিন্তু এখন বাজার নাই, ঠিক না? আমার তৃণমূলর সবর কাছে অনুরোধ থাকবো, আপনারা জেলায় জেলায় যারা যাইবা, এখন যে দিনে রাইতে একটা 3বার 4বার মালয়েশিয়াত গেছেন আরিফুল হক চৌধুরী, যে মানুষ ফাটাইবার লাগে, সব বেকার। কারণ এগুর যদি মানে পুরা দমে যদি কুচ্ছু না, এগুর একটু স্পিড আনা হয়, এগুর একটু অ্যাডভার্টাইজমেন্ট করা হয় গ্রাম, আর এইগুলা ওই যাইতে অকল ওই যে দেওয়ার গড় লাগে নানি, দেওয়ার গড়, এটা তো দেহ থাকে রাইট। তো এগুলা যদি মেরামত করে, আবার এগু পুরা দমে চালু হইব, এবং সারা বাংলাদেশ হিসাবে কয় প্রায় প্রতি বছরে 2 লাখ ছেলে ফেলে স্বয়ং সম্পূর্ণ হইব চালু হইতে। এগু জিয়াউর রহমান সাবর সব এখন এগুরে সেলাইনও লইতো না, এগুরে মোটামুটি পুরা ট্যাং ট্যাং খাটিয়া করতে হইব। ওই যে আইসি আওয়াই হয়তো ওই যে তিন যে রেডি করি তৈছে, ব্যস্ত হয়তো ব্যস্ত নাই, বুঝছেন নি? ও জিডিএনটি করিয়া গেলাম যেন গরু তাকে 3 বেশি লিছে, এগুলো তো হাজির বাজার ফাটাই দিব 2-4 দিনের ভিতরে। ও দোকা মুরুগ থাকে, হাত দিও নাই মুরুগর, ও নইল দিয়া ইগু আসিল মাছর জারুর আসিল, ও গরু কুচ্ছু নাই। আচ্ছা, ও এই দৌকা মহিলা হোস্টেল মানুষ থাকবার মতন গ্রাম তাকিয়ায়। ওই যে ঈদের সময় দেখুন যে মানে গরু বেচাত মহিলা হল সবচেয়ে আগুয়া থাকে, এরা কিন্তু অন্য ট্রেনিং প্রাপ্ত। যারা ট্রেনিং দেয়, ট্রেনিং ও সিস্টেমটা হইল একটা হইল মোবাইল, মানে আইব ট্রেনিং দিব, এরা আবার খাইব। আর আরেকটা হইল অন্য থাকবো, অন্য ট্রেনিং দিব, যাওয়ার সময় সবচেয়ে যে জোর বিষয়টা একটা হইল লাভজনক, ইকানোর যে সার্টিফিকেটটা পাইব এগু হইল ইংলিশ এবং বাংলায়। আর কিন্তু বাংলাদেশ কোনো
ইংলিশ বাংলায় না একটা। তে এই সার্টিফিকেটটা নেওয়ার পরে আমি যতটুকু জানি, এখন জানি না কোন অবস্থা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে সুদমুক্ত ঋণ এবং উইদাউট মর্গেজ তুমি জমি বন্ধক দিতাই দেওয়া লাগতো না। এবং ওই কিতা তখন একজনে ফাঁস করিয়া গিয়া হে তার আরো 3-4 বন্ধু বান্ধবরে তার লোকে সম্পৃক্ত করিলায়। একজন মহিলা আবার গ্রামও গিয়া তাই আবার 4-5 রে সম্পৃক্ত করিলায়। এবং আজকে দেখা গেছে যে বাংলাদেশও গরুর মাংস ঈদের সময় ভারত থেকে আইছে না, স্বয়ং